আজকে আমাদের ডেস্টিনেশন পাম্বুদারা। অপূর্ব সৌন্দর্য এই ভিউ পয়েন্টটি শিলিগুড়ি থেকে প্রায় 45 থেকে 50 কিলোমিটার। আর বলে রাখি, এখানে কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, তোমাদেরকে গাড়ি বুক করেই আসতে হবে। পাম্বুদারা থেকে পুরো 360 ভিউ পাওয়া যায়। দক্ষিণ দিক থেকে তিস্তা নদী, উত্তর দিক থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দরভাবে ভিউ দেখা যায়। পাম্বুদারা ভিউ পয়েন্ট থেকে 10 মিনিটের রাস্তায় পৌঁছে যাবে মঞ্জুশ্রী রিসর্ট। অপূর্ব সৌন্দর্য এই রিসর্টটি খুবই সুন্দর। 360 ভিউ এর সাথে সাথে অপূর্ব এই কটেজ গুলো দেখতে খুবই সুন্দর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? জানি তোমরা সবাই ভালোই আছো। তো বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আমাদের আজকে ডেস্টিনেশন পাম্বুদারা ভিউ পয়েন্ট। বলে রাখো, তোমরা পাম্বুদারা কিভাবে আসবে, কোথায় থাকবে, কি করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, সব পুরো ডিটেলস এই ব্লগের মধ্যে থাকবে। তো ব্লগটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ব্লগটা শুরু করা যাক প্রথম থেকে। আমাদের জার্নিটা শুরু হলো শিলিগুড়ি থেকে। শালুগড়া ফরেস্টের রাস্তা হয়ে আমরা এগোতে শুরু করলাম করোনেশন ব্রিজের দিকে। করোনেশন ব্রিজ পার করে আমরা এগোতে শুরু করলাম কালীঝাড়া ইলেকট্রিক ড্যাম্পের দিকে। আর কালীঝাড়া ইলেকট্রিক ড্যাম থেকে সেবকের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। ফাইনালি আমরা চলে আসলাম সামনেই কালীঝাড়া বাজার। তো এখানে কালীঝাড়া বাজার থেকে সামনে একটু এই রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে যাওয়া যাক। আর পাম্বুদারা ভিউ পয়েন্ট। পাম্বুদারা ভিউ পয়েন্ট থেকে কালীঝাড়া ড্যামের ডিস্টেন্স প্রায় 10 কিলোমিটার। ফাইনালি চলে আসলাম পাম্বুদারা ভিউ পয়েন্ট। চলো এখন যাওয়া যায়। এখানকার জাস্ট মেঘগুলো ধার অসাধারণ ভাবে যাচ্ছে উপর থেকে। দেখতে পাচ্ছ ঘন্টি আসছে, পুরো চারিদিকে মেঘলা মেঘলা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। এত খাটনি করার পর আমরা চলে আসলাম ফাইনালি পাম্বুদারাতে। তো এখান থেকে জাস্ট এখন আরো যাবো সামনের দিকে। তো আমরা গাড়ি এখানে রাখলাম। তো এখানে জাস্ট এই ভিউটার জন্য এখানে মেঘলা দেখতে পাচ্ছ, পুরা মেঘটা একদম মানে অসাধারণ ভাবে উড়ে এই পাশে ওই পাশে চলে যাচ্ছে। তো দেখতে দেখো এখানে ব্লু ব্লু ভাব আছে একটু। ফাইনালি এখানে উঠলাম। তো ওখান থেকে এখানে একটু শুট টুট করে এখন আবার উপরের দিকে উঠতেছি আমরা। উফ, हम तो थक गए भाई साहब, मजा आया भाई। চল তাহলে চলো ফটোবার যাও। আরো ভিউ পয়েন্ট আছে অনেক, দেখাবো তোমাদেরকে। চলো এক্সপ্লোর করা যাক জায়গাটা। তো ওখান থেকে জাস্ট এখন ট্রেকিং করে আমরা এতটুকু আসলাম। এখন এখান থেকে উপরে উঠছি। তো এটাই লাস্ট, মানে বেশি দূর না, অ্যাপ্রক্স এটা হবে 150 মিটার অ্যাপ্রক্স কাছাকাছি এই এরিয়াটা। তো বেশি লম্বাও নেই, আমি ভাবলাম যখন হবে তো অনেক লম্বা হবে, তেমন নেই। 150 মিটার অ্যাপ্রক্স, 150-200 এরকমই হবে, থেকে বেশি নেই। তো জায়গাটা খুব সুন্দর, সিরিয়াসলি আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই সুন্দর। আর এই টাইমে এখন তাও ওয়েদারটা তেমন অতটা খাস না, মানে ঠিকঠাক আছে। যখন ক্লিন ওয়েদার থাকে না, এখান থেকে তিস্তা নদীর ব্রিজটাও দেখা যায়।
মন্দিরটা খুব সুন্দর লাগলো, মানে এত সুন্দর, মানে কি বলবো, আমাদের শিবজির মন্দির। এখান থেকে জাস্ট ভিউটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে। আর মন্দিরটা তো জানোই, হর হর মহাদেব, হর হর মহাদেব। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম মঞ্জুশ্রী রিসর্টের দিকে। আমরা যেতে যেতে একটা খুব সুন্দর জায়গা দেখতে পেলাম, দেখতে পাচ্ছ এখানকার চলো একটা সিনেমেটিক শট দেখে নাও। তো উপরে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা জানি না এই সিঁড়ি দিয়ে উঠে যায়, এই রাস্তা দিয়েও যায়। তো ভাইকে হাঁটতে হাঁটতে পাঠাচ্ছি, আর আমি গাড়ি নিয়ে যাবো কারণ গাড়ি টানতেছে না। তো রিসোর্টটা দেখতে পাচ্ছ ওই যেখানে আছে, ওখানে যাবো রিসোর্টটাতে। এখন আমরা যাওয়া যাক, এই রাস্তা দিয়ে যাবো। এখন উপরে একদম মাথায় বিশাল অবস্থা খারাপ, আমার গাড়ি আমরা সিঙ্গেলই টানতেছে এরকম অবস্থা, কিন্তু ভাই এই জন্য হাইটে হাইটে আসতেছে, আমাদের অবস্থা একদমই খারাপ। তাও যাবো আমরা ঘুরতে। তো আমরা এখন জানি না কোথায় যাচ্ছি, যাইছি কিন্তু যাচ্ছি এক জায়গায়, কোনো ঠিক নাই। ও দেখো না বসে গেছে ছেলেটা, ওই দেখো তাড়াতাড়ি গাড়ি চালাও। তারপরে আমি এখন হাইটে হাইটে যাবো, এই উপর দিয়ে, এর উপর দিয়ে আমি এখন হাইটে হাইটে যাবো। ওকে, তারপরে গাড়ি চালাতে দেবো। তো চলো ফটোয়ার যাওয়া যাক, কি আছে জানি না কিছু, আর যদি না থাকে অবশ্যই তোমাদের দেখাবো, আর যদি ভালো থাকে তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো এখান থেকে আগে ভিউ পয়েন্টে যাই, কি ভিউ আছে, তারপরে ওখান থেকে রিসর্টে যাবো। আর আমি দৌড়াচ্ছি, পয়েন্টে চলে আসলাম, দেখতে পাচ্ছ পুরো অবস্থা শেষ আমার। বাট এখনো কাজটা চলছে, এখনো কমপ্লিট হয়নি, কাজটা হচ্ছে। চারিদিকে ভিউটা জাস্ট সেরা গাইস। দেখতে পাচ্ছ গাইস ভিউটা সেরা। আমরা নতুন একটা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এগোতে শুরু করলাম মঞ্জুশ্রী রিসর্টের দিকে। ফাইনালি চলে আসছে আমার মঞ্জুশ্রী রিসর্টে, দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর রিসর্টটা দেখতে পাচ্ছ, ধারণার বাইরে। সো দেখতে পাচ্ছ এখানে আবার খুব সুন্দরভাবে সাজানো আছে জায়গাটা, এখানে বসে, কারণ এটা রেস্টুরেন্ট, তো হোমস্টেও আছে রেস্টুরেন্টও আছে। তো দুটোর মধ্যেই সব কিছু করতে পারো, তোমরা স্টেও করতে পারো। তো হোমস্টের পাশে নিচ দিয়ে এখানে আবার একটা হোমস্টে আছে, এখন যাচ্ছি আমরা। পাথর উপরে না গাইস, দেখতে পাচ্ছ একদম পাথর, দেখো একদম পাথর উপরে হোমস্টেটা, হেভি, মানে নেক্সট লেভেলের। এটা কীভাবে বানিয়েছে তাহলে, কত বড় পাথর, কত বড় পাথর। আর হোমস্টেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ, এখান থেকে ভিউটাও খুব সুন্দর, ভিউজটা খুবই সুন্দর। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চাইলে আসতে পারো আর জায়গাটা মজা নিতে পারো। আর বলে রাখি, এখানে বুকিং ছাড়া কোনো ফুড অ্যাভেলেবেল পাওয়া যাবে না। তো যারা বুক করবে তাদের জন্য অলরেডি ফুড থাকবে। আর রিসর্টে ঢুকতে কোনো টাকা লাগে না, তোমরা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো।